মহারাজ, তাসের ঘরের মতন ব্যবসা ভেঙে পড়েছে, অর্থাৎ পারিবারিক ব্যবসা ভেঙে গেছে, পরিবার নষ্ট হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন কুচক্রে গিয়ে তাদের টাকা পয়সা ধন দৌলত নষ্ট করে ফেলেছে। সেই ক্ষেত্রে তো কোনো তান্ত্রিক বা আপনাকে অর্থ দিতে পারবে না। তাদের কি প্রতিকার করা সম্ভব, বা তাদের কি ক্রিয়া করে বা তন্ত্রক্রিয়ার মাধ্যমে আবারও সমাজের মূল স্রোতে রিটার্ন করানো সম্ভব? জয় মা তারা, জয় গুরু বামদেব। আমি তারামায়ের অনুগত সন্তান শ্রীগোপাল। যে সকল ভক্তরা ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত এবং জীবন প্রাণ সময় ঘাম জল সমস্ত কিছু পরিশ্রম সমস্ত কিছু এবং অর্থনীতি প্রচুর পরিমাণে ব্যবসার মধ্যে ইনভেস্ট করার পরে একটা কত কষ্ট সাধনা করে একটা ব্যবসাকে দাঁড় করানো, অসীম প্রয়াস চেষ্টা চালানোর পরেও দূরদর্শিতা বা কিছু বোঝা না থাকার কারণে দেখা যাচ্ছে সেই ব্যবসাটা ধীরে ধীরে চেষ্টা করা হচ্ছে দাঁড় করানো, কিন্তু সেটা দাঁড়াচ্ছে না। এই রকম সময় ভক্ত এমনি কষ্টে আছে। একজন ব্যবসাদার ভক্ত, সে তার ব্যবসা, তার সমস্ত পুঁজি, সমস্ত সময়, তার সাধনা করে যে ব্যবসাটাকে করতে চেয়েছিল সেটা এমনি পড়ে যাওয়ার কারণে সে কষ্টে রয়েছে। সেই ক্ষেত্রে তারামায়ের অনুগত সন্তান আমি শ্রীগোপাল, আমার প্রাথমিক কর্তব্য, তারামায়ের কৃপা শক্তির প্রভাবে, যে সর্বপ্রথম তুমি আগে তারাপীঠ মহাশ্মশানে আসো এবং তারাপীঠ মহাশ্মশানে এসে সর্বপ্রথম দেখাবে তোমার যে সমস্যাটা কোন জায়গায়। তুমি তো তোমার জ্ঞান বিদ্যা বুদ্ধি টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদ সময় সমস্ত কিছু খরচ করেছো, তারপরেও তোমার ব্যবসাটা তুমি দাঁড় করাতে পারছো না। তার মানে কোনো না কোনো জায়গায় সেখানে ছিদ্র রয়েছে। সেই ছিদ্রটা, সেই নেগেটিভ জায়গাটা, যেটা দোষের কারণ, সেই নেগেটিভ জায়গাটাকে সর্বপ্রথম চিহ্নিত করা হবে এবং চিহ্নিত করার পরে তারামায়ের কৃপা আশীর্বাদে সিদ্ধপীঠ শক্তিপীঠ তারাপীঠে, সিদ্ধপীঠ শক্তিপীঠ কামরূপ কামাখ্যা পীঠে, তারামায়ের আশীর্বাদে কামরূপ কামাখ্যা মায়ের শ্রীপীঠে মধ্যে বসে তোমার ব্যবসার কারণ কোন জায়গায় নেগেটিভ আছে সেই নেগেটিভ জায়গাটাকে নির্ণয় করে তার প্রতিকার হেতু তোমার উগ্র তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে আবার পুনরায় তোমার ব্যবসাটাকে উন্নতির শিখরে পৌঁছানোর যে প্রয়াস প্রচেষ্টা করা, সেই শক্তি প্রয়োগ করবেন স্বয়ং তারামা, সেই শক্তি প্রয়োগ করবেন কামরূপ কামাখ্যা মা। এই জন্য ভক্ত, তুমি যদি কষ্টে থাকো, তোমার অর্থনৈতিকভাবে তুমি সমস্যায় রয়েছে, সেই ক্ষেত্রে বলবো সর্বপ্রথম তুমি আসো শ্রীপীঠে শক্তিপীঠ সিদ্ধপীঠে। আসার পরে তুমি আগে প্রতিকার নাও এবং ন্যূনতম যেটুকুনি খরচ হবে তোমার কাজের জন্য নিজের চোখের সামনে দাঁড়িয়ে থেকে সেইটুকুনি খরচ প্রদান করে তুমি সর্বপ্রথম আগে তোমার জায়গাটা ঠিক করো এবং তারা মা গুরু বামদেব গুরু বৈশিষ্ট্য দেবের আশীর্বাদে কামরূপ কামাখ্যা মায়ের আশীর্বাদে সিদ্ধপীঠ শক্তিপীঠের যে শক্তি ঊর্জা শক্তি সমন্বিত যে শক্তি সিদ্ধপীঠে যখন শুভ তিথি নক্ষত্র যোগে সেখানেও জাগ্রত করা হবে, সেই শক্তির প্রভাবে তোমার যে নষ্ট হয়ে যাওয়া ব্যবসাটা, সেই ব্যবসাটা আবার পুনরায় সুন্দরতা, আবার তোমার স্বপ্নের যে স্থিরতা, সেই জায়গায় উন্নতির পরম শিখরে পৌঁছাবে। তোমার জীবনে সুখ সম্পদ সমৃদ্ধি টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলতে পরিপূর্ণ করে তুলবেন আমার জগৎ জননী তারামা। আমি তারামায়ের অনুগত সন্তান, আগে প্রতিকার পরে মূল্য। জয় মা তারা, জয় গুরু বামদেব। মা জগৎ জননী মা।